লোকনাথ দে সবে দুপুরের খাবার নিয়ে বসেছেন। হঠাৎ সাগরেদ নিয়ে হাজির ঋত্বিক চক্রবর্তী। ব্যাপারটা দু এক কথা চালাচালির পরে হুমকির পর্যায়ে চলে যায় ক্রমশ। হাতে জ্বলন্ত সিগারেট, পালিশ করা জুতো পায়ে জলের গ্লাসে শটান লাথি, ভাতের থালা সামনে পড়ে রইল। সেই ক্ষুরোধার অভিনয়, গা গরম হয়ে যায়। না, ঘটনা সত্যি নয়। গাজনের ধুলোবালি ছবির শুটিং চলছিল আজিমগঞ্জে। Amrita is quite a complex character, but at the same time, that simplicity is also there. ইউনিটের ব্যস্ততা, গ্রামবাসীদের ভিড় আর অ্যাকশন শব্দের মধ্যে দিয়েই চলতে থাকে শুটিং। পরিচালক ইন্দ্রাশিসের চোখ মনিটরে। ঋত্বিক ঋতুপর্ণা জুটি নিয়ে ঋত্বিকের কথায়, হ্যাঁ, আগে হয়েছে, এটা আমাদের ফিফথ ছবি এবং ভবিষ্যতেও নিশ্চয়ই হবে। আমার তো মনে হয় যে আমরা যে কটা ছবি ঋতুদির সাথে করেছি এর আগে, সবকটাই খুব ভালো ছবি এবং এটাও একদমই আলাদা। মানে আমরা এর আগে যে ছবিগুলো করেছি তার থেকে একদম আলাদা একটা ছবি। বরং এর আগের ছবিগুলোতে আমার সঙ্গে ঋতুদির সরাসরি দৃশ্য অনেক বেশি ছিল, এই ছবিতে অপেক্ষাকৃত অনেক কমই আছে। ছবিতে তিনি রাজেনের ডান হাত। অপূর্বের অভিনয়ের সফর সবে শুরু হয়েছে। ঋত্বিক চক্রবর্তীকে বেসিক্যালি আমি গুরু বলে মানি, সেটা বলা হয়নি মানে ওইভাবে। হ্যাঁ, ছবিতেও গুরু, রিয়েল লাইফেও গুরু, অনেক দিন ধরে ফলো করছি। আর সব থেকে ভালো জিনিস যেটা, উনি যে ঋত্বিক চক্রবর্তী ওই লেভেলের অভিনেতা, সেটা মানে সেটার বাইরে গিয়ে কো অ্যাক্টর হিসেবে প্রচণ্ড রকমভাবে যে হেল্পটা করেন, সেটা মানে আমি এই রকম কোনো মানে দেখিনি আর কি। এইরকম খুব কমই কাজ করেছি, কিন্তু এইরকম অভিনেতা আমি দেখিনি এবং কো অ্যাক্টর হিসেবে এইরকম কো অ্যাক্টর আমি পাইনি। তো এটা আমার কাছে খুব গর্বের বিষয় এবং একটা বড় পাওনা বলা যেতে পারে। আর আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না সিনেমা পরিচালনায়। আমার 14 পুরুষে কেউ কোনোদিন সিনেমা জগতে কেউ আসেনি। তো সেখান থেকে আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম কতটা স্ট্রাগল করতে হয়, কত কাঠখড় পোড়াতে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় প্রচুর ট্যালেন্ট ছড়িয়ে আছে চারপাশে, প্রচুর ট্যালেন্ট। আর এখানে কুক্ষিগত কয়েকজনকেই আমরা দেখতে পাই সারাক্ষণ। তো সেখান থেকে ডাইভার্সিফিকেশন তো একটা, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, যে কোনো শিল্প হোক, তার একটা বড় পার্ট। যত সেটাকে ছড়াবো তত সেটাকে বাড়বে। কোথা থেকে কে উঠে আসবে কেউ জানে না। এই প্রবাবিলিটি বাড়াবার একটা চেষ্টা আমার সব ছবিতে নতুন মুখ থাকে। এমন কোনো ছবি নিয়ে আমি নতুন মুখ নিয়ে কাজ করিনি। আমি যতটুকু ক্যাপাসিটি, সেখান থেকে একটা ভালো ট্যালেন্টের অভিনেতারা যদি উঠে আসে, সেটা আমার বিরাট পাওয়া। ঋত্বিকের গলায় গাঁদা ফুলের মালা, কপালে তিলক আর হুঙ্কার। ডিজে আর বন্দুকের আওয়াজ মিশে গেল উদযাপনে। মাইক্রোফোন হাতে পরিচালক বললেন, প্যাক আপ।